ভাইরে, আফগানিস্তানের সাথে টানা 2 ম্যাচ হেরে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ বইয়ের দোয়া ক্রিকেট টিম। টি-20 সিরিজ জিতেছিল বলে আফগানিস্তানের দর্শকরা খুবই কষ্ট পেয়েছিল। সে কষ্ট যেন পুনরায় আবার না পায়, সেজন্য তারা ওয়ানডে সিরিজ হেরে যায়। মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্তের জন্য জাতিসংঘ থেকে ঘোষণা দেওয়া উচিত বইয়ের দোয়া ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের বুড়িগঙ্গা নদীতে 3 ঘন্টা করে চুবানো। চিন্তা করেন ভাই অবস্থাটা। ওয়ানডে ম্যাচ 50 ওভারের খেলা। আফগানিস্তান টার্গেট দিয়েছে মাত্র 191 রান। প্রতি ওভারে 3-4 রান করে নিলেই আমরা ম্যাচটা জিততাম। সেখানে আমরা 81 রানে হেরে গেলাম। 50টা ওভার খেলার যোগ্যতা আমাদের প্লেয়ারদের নেই। 28 ওভার 3 বলেই আমরা প্যাকেট। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো বইয়ের দোয়া ক্রিকেট টিম 171 বল খেলেছে, তার মধ্যে 115 বল ডট। আমার গালি ভান্ডারে যত গালাগালি ছিল সব এই মাদার তেরেসা বাইম মাছের পোলাদের দিয়ে শেষ করে ফেলেছি। আর কোনো গালি অবশিষ্ট নাই। এখন যদি ওদের গালি দিতে যাই, উল্টো গালিগুলো আমাকেই গালি দিয়ে বসে। 11 জন প্লেয়ারের মধ্যে 7 জন প্লেয়ার 10 রানের উপরে করতে পারে নাই। এর মধ্যে 3 জন প্লেয়ার মেরেছে ডাব্বা। এই ম্যাচ আমরা জিতবো কি করে? আমাদের দেশেরা ওপেনার তানজিদ হাসান তামিম 4টা বল ডট খেলে 5 নাম্বার বলে চুলমার্কা শট খেলে আউট। তোর কিসের এত তারা ছিল? 4 বলে যেহেতু রান করতে পারিস নাই, বাকি 2টা বল না হয় দেখে শুনে খেলতি। তা না, তুই ছক্কা মারতে গিয়ে আউট হইলি। আরে সোমপাপড়ির ছেলে, এটা ওয়ানডে ম্যাচ ছিল, টার্গেটও বড় ছিল না। 3-4টা মেডেন ওভার গেলেও সমস্যা ছিল না। জানি না কোন ছিল, অষ্টাদশী রমণীর ঠোঁটের চেয়েও তানজিদ তামিমের এক একটা শট বেশি আকর্ষণীয়। ওরে যদি পাইতাম তাহলে ওর একদিন আমার যতদিন লাগে। বিশ্ব লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত এই বান্দা দলে সে বারবার প্রমাণ করে সে একজন বড় মাপের লর্ড। সিরিজের প্রথম ম্যাচে করেছিল 5 বলে 2 আর দ্বিতীয় ম্যাচে 9 বলে 7। এখন তার ফ্যানরা বলবে সে তো দ্বিতীয় ম্যাচে রান আউট হয়েছিল। আরে ভাই, রান আউট কি খেলার অংশ না? নাকি রান আউট হয়ে গেলেই সব দোষ মাফ? দোষ তো তারই, কারণ দ্বিতীয় রান নেওয়ার জন্য সেই আগে কল করেছিল। ক্যাপ্টেন্সি ছাড়ার পর শান্ত 5 ম্যাচে করেছে মাত্র 46 রান, গড় 9, স্ট্রাইক রেট 74। এই যদি হয় একজন জাতীয় দলের ব্যাটসম্যানের অবস্থা, তাহলে দেশের ক্রিকেটের আকাশ ভরা তারা টুটমারা সারা। রবীন্দ্রনাথের নাতির ঘরের প্রতি বিশিষ্ট কবি হৃদয়েন্দ্রনাথ ঠাকুর সিরিজের প্রথম ম্যাচে যখন রান করা দরকার ছিল, তখন একটার পর একটা ডট বল খেলেছে। অথচ দ্বিতীয় ম্যাচে যখন ডট বল খেললেও সমস্যা ছিল না, তখন উনি চাগাই দিছে। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির গুলিস্তান ভার্সন মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন মানে এই না যে শুধু ফিল্ডিং সাজানো আর কে কখন বল করবে সেটা ঠিক করা। ক্যাপ্টেনকে অন্যদের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে খেলতে হয়। আগের ম্যাচে যেহেতু সে 50 করেছে, পরের ম্যাচে তাকে আব্বু বলে ডাকলেও রান করবে না, এটাই স্বাভাবিক। আমাদের চুইংগাম বয় জোকার আলী, উনার চুইংগাম চাবানো দেখলেই আমার পেটের মধ্যে থাকা গুড়াকৃমিগুলো চিৎকার দিয়ে মরে যায়। চন্ডিকা হাতুর সিং এর প্রিয় ছাত্র যেমন ছিলেন সৌম্য সরকার, তেমনি সালাউদ্দিনের প্রিয় ছাত্র হলো জোকার আলী। তা না হলে পাড়ার ক্রিকেটে যে খেলোয়াড়ের দলে জায়গা পেত না, সে কিভাবে জাতীয় দলে 3 ফরম্যাটে নিয়মিত খেলে? এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে দোষ আসলে আমাদের প্লেয়ারদের না, দোষ হলো রশিদ খানের। রশিদ খান বোলিং আসলে আমাদের প্লেয়ারদের ডায়রিয়া, আমাশা, কলেরা সব একসাথে শুরু হয়ে যায়। তাই কাপড় নষ্ট হয়ে যাবার ভয়েই তারা তাড়াতাড়ি আউট হয়ে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বইয়ের দোয়া ক্রিকেট টিম, তোমরা দেশে আসার আগে বইয়ের জন্য দুবাই থেকে সোনা নিয়ে আসো, আর সাথে অরেঞ্জ কোম্পানির আপেলের মোবাইল ফোন। তোমরা তো ক্রিকেট না, শপিং করতেই দেশের বাইরে যাও।